শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। যাও, আগুন নেভাও। জলদি করো, হাত লাগাও, তাড়াতাড়ি নেভাও। My lord. My lord? My lord, চোখ খুলুন। ইউএনইউএ, ইউএনইউএ, চোখ খুলুন, চোখ খুলুন my lord। কে তুমি? মিউজিশিয়ান ফানচিন নাকি লিয়াং এর কোনো গুপ্তচর? আপনি খুবই বুদ্ধিমান, নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমি কে। লিয়াং এর লোক? লর্ড হুয়াই, আপনি বেশ মেধাবী আর আপনার ভবিষ্যৎ খুব ভালো। এখানে আসার কারণটা জানতে পারি? উদ্দেশ্য ইউএনসি। অতীতের দিনগুলোতে উনি লিয়াংয়ের গুপ্তচর ছিলেন। দুর্ভাগ্যবশত ওনার বুদ্ধিমত্তা এখন আর অতীতের মতো প্রখর নেই। তাই আমাদের ওনার মতো কাউকে প্রয়োজন, যিনি ওনার মতো দক্ষ হবেন। আসলে লর্ড হুয়াই, আপনি সবচেয়ে যোগ্য ব্যক্তি। যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিনই বুঝেছিলাম আবার দেখা হবে। জানি না এটা সৌভাগ্য বয়ে আনবে নাকি সীমাহীন দুর্ভোগ। প্রতিটি ঘটনারই দুটো দিক থাকে। এই ভয়ঙ্কর দুঃসময়ে এত আগেই ভবিষ্যৎ জানা বেশ কঠিন। লর্ড হুয়াই, আপনি বুদ্ধিমান মানুষ, তাই আমাদের সাথে থাকলে দুজনেরই সুবিধা। তুমিও বেশ বুদ্ধিমতী।
সাথে বেশ সুন্দরী। তাই ইউএন হুয়াই তোমার পাশে থাকতে রাজি। বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। দাদা যদি মেনে না নেন? সেটা আগেই সমাধা হয়ে গেছে। ইউএনসি কথা দিয়েছেন আপনাকে সব দায়িত্ব দিয়ে দেবেন। থার্ড হাউস আপনার নির্দেশে পরিচালিত হবে। গ্রিন হিল কোর্টে সারা পড়েছে, সেনাবাহিনী জলসাঘরের দিকে আসছে। তাহলে ওরা বুঝে ফেলেছে আমাদের কোথায় পাওয়া যাবে। ইউএ আমার এলাকায় অনুপ্রবেশ করবে? এই পুতুল রক্ষীরা কিছুই করতে পারবে না। এই কয়জন ইউএ রক্ষীকে আমরাই সামলাতে পারবো। থামো, এমন সামান্য বিষয়ে নিজেদের প্রকাশ করো না। আপনার পরিকল্পনা কি? বের হওয়ার গোপন পথ আছে। তোমরা ওই পথে গেলে কেউ দেখতে পাবে না। দেখো অবস্থা। একটু আগে আমি কি গুহাটাকে এমন রেখে গিয়েছিলাম? বেশ আরামদায়ক উষ্ণতা। এটা সম্ভব হয়েছে কারণ এই মেয়েটা শীত তাড়াতে এখানে আগুন জ্বালিয়েছে। বুদ্ধিমতী মেয়ে। ভেবেছিলাম আর ফিরে আসবেন না। এবার বিশ্বাস হয়েছে? আবারও বলছি, বের হওয়ার পথ নেই। এবার সত্যটা মেনে নাও, বুঝেছ? হ্যাঁ, মনে হচ্ছে না জীবনের কোনো জটিল জায়গায় এসে আটকা পড়েছি? আরে তাই তো হয়েছে। কথাটা এভাবে বলার কি আছে বলো আমাকে? আমার তাই মনে হচ্ছে। যদি তাই হয়ে থাকে, আমার এভাবে গোপনে পালিয়ে যাওয়ার কোনো মানে নেই। খুব খারাপ কাজ হবে। চিন্তা করো না, এই জো বাওচাং কখনোই এমন অন্যায় কাজ করবে না। নাও, ওয়াইন খাও, শীত কাটবে। ক্ষুধা লাগলে এটা খাবে। এটাতে বিষ মেশাইনি। আমাকে তুমি বিশ্বাসই করতে পারছো না। আচ্ছা শোনো, সত্যি বিষ মেশালে গন্ধ শুকে বুঝতে পারতে না, তাই না? বুঝবো না কেন মনে হলো? আরে হঠাৎ এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? মনে হচ্ছে তোমার সাথে এই গুহায় আটকা পড়া আমার জন্য সৌভাগ্যের। কেন এমন মনে হচ্ছে সেটা জানো? এমন হলে সত্যিই বেশ ভালো হতো যদি বাকি জীবনটা একসাথে কাটিয়ে দিতে পারতাম। ওই ছেলেটা হলো আমাদের সন্তান। দুজন মিলে ওকে লালন পালন করব। খুব শান্তিতে থাকবো, কোনো অশান্তি থাকবে না। দুজন মিলে অনেক সুখে জীবন মুখ বন্ধ রাখুন। এত বকবক করা আমার পছন্দ না। আচ্ছা, মুখ বন্ধ করে রাখলাম। মুখ বন্ধ, কোনো কথা বলা যাবে না। দুষ্টু বালকেরা, তোমরাও চুপচাপ থাকো। সুন্দরী মেয়েটা চায় আমরা চুপ করে থাকি। তোমরা অনেক শব্দ করো। সবাই ভেতরে যাও, ভেতরে। সুন্দর নীরবতা, ভালো লাগছে।
এখন খুশি হয়েছো তুমি? জানি তুমি খুশি হওনি, কারণটাও খুব সহজ। কারণ এই গুহায় মাত্র 3 জন মানুষ আছে, তাদের একজন নিথর হয়ে পড়ে আছে, অন্যজন কোনোভাবে আমার সাথে কথা বলতে চাইছে না। আমি যদি কথা বলতে না পারি তাহলে দম বন্ধ হয়ে মারা পড়বো। এই নির্জন গুহায় আমি মরতে চাই না। এভাবে বেঁচে থাকাটা বেশ কঠিন। এই গুহাটা যেহেতু আপনার দখলে আছে, নিশ্চয়ই আর সবকিছু জানেন। এখন পূজা করা শুরু করবে, তাই না? যেমন প্রিয় জো বাও চাং, আপনি দীর্ঘজীবী হন। সত্যি কথা বলতে, আমি যে ব্যবসা করি সেটাতে তথ্য অস্ত্রের চেয়ে বেশি দামি। তাই তথ্য বিক্রি আমার আসল ব্যবসা। তাহলে নিশ্চয়ই আপনি মাইলর্ডের রোগের কারণটা জানেন। এর চিকিৎসা কি? তা জানি না। এমন অসুস্থ হওয়ার পেছনে 1000 রকমের কারণ থাকতে পারে। প্রতিটা রোগের ধরন আলাদা। কে জানে ওর কোনটা হয়েছে। কিন্তু দেখে মনে হচ্ছে ওর শুধু একটা রোগই হতে পারে। হতে পারে ওর রোগটা বংশগত। কিন্তু একটা সহজ সমাধান আছে। কাছে গিয়ে ওকে একটু জড়িয়ে ধরো। ওর শরীরটা গরম রাখতে হবে, বুঝেছো? তাহলে হয়তো এভাবে আরো 10 থেকে 20 বছর টিকে থাকতে পারবে। কি এভাবেই পড়ে থাকবে? মজা করছেন? বংশগত রোগ নির্মূল করা বেশ কঠিন কাজ। ও সৌভাগ্যবশত ইউএন বংশে জন্মেছে। যদি গরিবের ঘরে জন্ম নিত তাহলে কত আগে শেষ হয়ে যেত। আপনি এসে শিরা পরীক্ষা করুন। বাঁচিয়ে রাখতে হবে ওনাকে। তুমি কি আমাকে আদেশ দিচ্ছ? কেন দেবে না? তোমার সেবা করা সৌভাগ্যের। আরে এই ছেলের শিরা অনেক শক্তিশালী। আর একটু হলেই তো আমার নখ ভেঙে ফেলেছিল। যা অবস্থা, এখনই মারা যাবে না। চিন্তা করো না, ওর জ্ঞান ফিরবে কয়েক ঘন্টার মধ্যেই। এটাতে বিশ্বাস রাখো। কিছু পেয়েছো তোমরা? সব জায়গায় খুঁজেছি, ধ্বংসস্তূপের ভেতরে কিছুই পাইনি। লর্ড ইউ এখানে ছিলেন না। কথাটা এখন গোপন রাখতে হবে। কি হয়েছিল তা কেউ জানবে না। আচ্ছা। লিয়াং গুপ্তচরেরা শুধুমাত্র এটুকু ঝামেলা করেই এখান থেকে চলে যাবে না। নিশ্চয়ই আরো কিছু করবে। ইউচি, তোমার লোকদের নিয়ে ওই বাড়িটাতে যাও। ঝামেলা চাই না, যাকেই সামনে পাবে শেষ করে দেবে। আচ্ছা। আর তোমরা ভালো করে খুঁজে দেখো। পুরো এলাকায় সন্দেহজনক কিছু পেলে আমাকে জানাবে। আচ্ছা। জো সাহেব, হুম? আপনি অস্ত্র বিক্রি করেন? করি। তাহলে আপনার কাছে নিশ্চয়ই এখানকার সব অভিজাত পরিবারগুলোর ব্যাপারে তথ্য আছে। চালাক মেয়ে, আমার ব্যাপারে দেখছি সবই জানো। চলুন, কথা আছে। কি কি চাও তুমি? এই বুড়ো, কি করছেন? কি করেছি? আমি তো শুধু তোমার হাত ধরতে চেয়েছি। এখন শুনুন, ক্রেতা হিসেবে বলছি, আপনার কাছ থেকে কিছু কিনতে চাই। দিতে পারবেন তো? এখানে অনেক দামি জিনিস আছে, নিতে চাইলে অনেক টাকা লাগবে।
টাকা কোনো সমস্যা না। খুব ভালো কথা। ঠিকই ধরেছিলেন, উনি হলেন ইউএন বংশের একজন লর্ড। আমরা নিরাপদে ফিরে যাবার পর আপনি অনেক উপহার পাবেন। ঘোরের ভেতর আছো, মনে হচ্ছে স্বপ্ন দেখছো। তোমার কাছে বাকিতে বিক্রি করব কেন? তুমি কি আমার বন্ধু কিংবা আত্মীয়দেরকেও কেন বাকি দেব? সম্ভব না বাকিতে দেব। আগে কাউকে বাকি দেইনি। হ্যাঁ, আমি দয়ালু মানুষ। সুন্দরী মেয়েরা অনুরোধ করলে ওদের অনুরোধ ফেলতে পারি না, সেজন্য নিজের উপর বিরক্ত। ঠিক আছে, তোমার জন্য এটুকু করব। তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। তুমি চাইলে বিনিময়ে আমাকে ওই ছোট্ট কাঠের জিনিসটা দিতে পারো। যদিও এটাকে আমি কোনো কাজে লাগাতে পারবো না। এটার কথা বলছেন? হ্যাঁ, এটাই। আমি ঠিকই ধরেছিলাম। লুহি সবসময় নিজের সাথে যে কাঠের জিনিসটা রাখতো, এটা ঠিক তেমনই। কি হলো? এত ভাবার কি আছে? কথা দিয়েছ, দাও। আরে তুমি কি করছো? দিচ্ছ না কেন? এটা শতাব্দীর সেরা বিনিময় ভাবছো এটা কি? এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই কিছুতেই হাতছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, তোমার ইচ্ছা। এটা তোমার জিনিস, তুমিই রাখো। এটা এমন এক জিনিস যেটার কোনো দামই নেই। এটা দিয়ে কি করবো? কোনো খাবার কিনবো নাকি এক বোতল ওয়াইন? এটা সত্যিই মূল্যহীন। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই জিনিসটা যেহেতু তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাহলে নিশ্চয়ই লুহি নামের ওই নারী গুপ্তচরকে তুমি চেনো। তোমার সাথে ওর সম্পর্ক কি? তাহলে কি আমার পরিচয় লুহির সাথে জড়িত? লুহি নামের গুপ্তচর। 12 ট্যালেন্টের ব্যাপারে জানো? এটা কি আমার জানার কথা? তাহলে ফেঙ্গুন ট্যালির কথা তুমি নিশ্চয়ই জানো, তাই না? ফেঙ্গুন ট্যালি, এটার কথা আমি শুনেছি। দারুণ খবর। তুমি কি আমাকে বলতে পারবে ফেঙ্গুন ট্যালি এখন কোথায়? জানলেও বলবো কেন? তাই তো, তুমি কেন এটা বলতে যাবে? স্বাভাবিকভাবে কথা বলতে দেখে ভুলে গিয়েছিলাম তুমি আর আমি বন্ধু নই, আমাদের কোনো আত্মীয়তাও নেই। তাহলে এমন একটা তথ্য তুমি আমাকে কেন দিয়ে দেবে, তাই না? আমিই বলছি, কেন দেবে তথ্যটা? এই যে মেয়ে, শোনো, তুমি অস্ত্র কিনতে চাও তাই না? এই অস্ত্রগুলো বিশেষভাবে তৈরি। তোমার যেটা পছন্দ সেটা নিতে পারো, একদম বিনামূল্যে। তাছাড়া তোমার কোনো তথ্য লাগলে তুমি আমাকে বলো, সবচেয়ে সঠিক তথ্যটাই দিতে পারবো। তার মানে তথ্যটা বেশ দামি। আরো কথা বের করতে হবে। পেঙ্গুন ট্যালি এত গুরুত্বপূর্ণ জানতাম না। গোপন রাখবেন তো? আমাকে জিজ্ঞেস না করে কালোবাজারের যারা আমাকে চিনে তাদের জিজ্ঞেস করো। আমি খুবই বিশ্বস্ত। এবার বলো, ফেঙ্গুন ট্যালি কোথায় আছে তাকে তুমি বলবে আমাকে? 12 ট্যালেন্টের কাছে। 12 ট্যালেন্টের কাছে? এটা তো ভয়ঙ্কর কথা। ওদের হাতে কিভাবে পড়েছে? কারণ গুপ্তচর লুহি সেটা জোর করে কেড়ে নিয়েছিল। এই কথার মানে কি? গুপ্তচর লু তুমি কি মজা করছো আমার সাথে? এটা মজা করার সময়? আর যদি মজা করো তখনই তোমাকে কামড়ে দেব। বলো, ফেঙ্গুন ট্যালি কোথায়? আমি জানি না। মিথ্যা কথা, একটু আগেই বলেছিলে জানো। শুধু বলেছি নাম শুনেছি, এর সম্পর্কে জানি তা বলিনি।
প্রিন্সেস। তাও তুমি এগিয়ে যাও। আমি একটা জিনিস ফেলে এসেছি। আমি পুরনো মন্দিরে তোমার সাথে মিলিত হব। আপনি যান, আমি গিয়ে নিয়ে আসছি। দরকার নেই, নিজে গিয়ে আনতে হবে। মজার ব্যাপার, যুবক বয়সে পৃথিবীর সব অঞ্চল চষে বেরিয়েছি, অনেক ধরনের নারী দেখেছি, কিন্তু আজ এই কিশোরী মেয়ের কাছে আমাকে হেরে যেতে হলো। ধোকা দেইনি আপনাকে, যা বলেছি সবই সত্যি। হ্যাঁ, কিছু যায় আসে না সত্য বা মিথ্যা। আমি কোনো তর্ক করতে চাই না, একদম ক্লান্ত হয়ে গেছি। এখনো তোমার নামটা জানি না। নাম কি তোমার? আমার নাম সিঙ্গা। পরিচিত হয়ে খুশি হলাম। জো সাহেব, নতুন চুক্তি করি। যদিও আমি জানি না ফেঙ্গুন টেলি কোথায়। যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে আপনাকে ওটা খুঁজে পেতে সাহায্য করব। হয়তো পারবে, কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত, তোমার সাথে যে চুক্তি করি শেষে খালি হাতেই থাকতে হবে। এভাবে বলা বেশ অন্যায়। ফেঙ্গুন টেলি কোথায় আছে তা জানি না, কিন্তু জানা যাবে যদি আমার সমস্যাটার সমাধান করতে পারি। কথা দিচ্ছি, আমার স্মৃতি ফিরে পেলে যা কিছু জানি সবই আপনাকে বলবো। ফেঙ্গুন টেলির ব্যাপারেও জানবেন। বাচ্চা মেয়ে, তার মানে তুমি অতীতের স্মৃতি ভুলে গেছো? ব্যাপারটা আসলে ঠিক তেমনই। বোকা মেয়ে, আগে বলা উচিত ছিল। আমি এর চিকিৎসা জানি। তোমার মস্তিষ্কের সব স্মৃতি আমি ফিরিয়ে আনতে পারবো, বলে রাখছি। সব মনে পড়বে যদি চিকিৎসা করার সুযোগ দাও। আমি তোমার সব স্মৃতি ফিরিয়ে আনতে পারবো। সত্যি বলছেন তো? আমার সাথে এসো। নাও ইয়ানশুন, খেয়ে নাও। যা বলছিলাম আমি ইয়ানশুন, যেসব কারণে তোমার ফিরে যাওয়া উচিত না, চাঙানেই থাকা উচিত। ওখানে ধূলিঝড় হয়, আবহাওয়া খারাপ থাকে। তাছাড়া আমি এমনও শুনেছি ওখানে মেয়েদের বয়স 30 হলেই তাদের মুখের চামড়া নাকি 80 বছরের বুড়িদের মতো হয়ে যায়। তাছাড়া ওখানকার পুরুষরা নাকি শুধু ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো আর শিকার করা ছাড়া কিছুই বোঝে না। সবচেয়ে বড় ব্যাপার, তুমি চাঙ্গান থেকে চলে গেলে এত মজার মজার ওয়াইন কোথাও পাবে না। আমার মতো সুন্দরী মেয়েও পাবে না। সত্যি ঠিক বলেছ, যা বলেছ সবই ঠিক। তাহলে তুমি আমাকে এখনই কথা দাও, কখনো চাঙ্গান ছেড়ে যাবে না। দেরি হয়ে গেছে, অন্ধকার হয়ে যাবে, আমাকে এখনই যেতে হবে। ইয়ানশুন, যেও না, আরেকটু থাকো। আচ্ছা বুঝেছি, আরো খেতে হবে। নাও, এটা আমার, এটা তোমার। নাও। চিয়ার্স। চিয়ার্স। কি হয়েছে ইয়ানশুন, তোমার কি হয়েছে বলো তো? মাতাল হয়েছি। মাতাল হয়েছো? অভিনয় করছো তুমি। এখনই না, ওঠো সত্যি বলছি, বলছি। না হয় তোমাকে সুরসুরি দেবো। তোমাকে মাতাল মনে হচ্ছে না, এখনই ওঠো বলছি। একজন প্রিন্সেসকে মিথ্যে বলছো। দেখেছো, তুমি স্বাভাবিক আছো, তুমি মাতাল হওনি। সত্যি মাতাল। চল। দীর্ঘজীবী হন মাই লিডি। মা। প্রিন্স ইয়ানশুন, তোমার তো এসব জানার কথা। প্রাসাদে মেয়েদের এই দিকটাতে ছেলেদের আসা নিষেধ আছে, তার উপর তুমি এখানে এসে ওয়াইন পান করছো, খুব অন্যায় কাজ। মার্কুইস ডিংবেই কি ওনার ছেলেকে এমন শিক্ষাই দিয়েছেন তাহলে? মা, ইয়ানশুনকে আমি জোর করে এখানে নিয়ে এসেছি, আপনি রাগ করবেন না। প্রিন্সেস স্বাভাবিক নেই, ওর কথা শোনা উচিত হবে না। আমি এখানে আসতে চেয়েছিলাম সম্রাজ্ঞীর সাথে দেখা করতে। ইয়ানশুন থামো। আমি যখন এখানে এসেছি তখন প্রিন্সেস ওয়াইন পান করছিল, তাই আমাকেও সাথে বসতে হয়েছে।
কাজটা যে ভুল হয়েছে তা আমি বুঝতে পারছি। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করবেন। ইয়ানশুন, তুমি তাহলে নিজের ভুল বুঝতে পেরেছ। তোমার আরও সতর্ক থাকা উচিত। তোমরা দুজনই এখন বড় হয়েছ। বাচ্চাদের মতো মজা করা এখন তোমাদের একদম মানায় না। আশা করি ভবিষ্যতে তুমি আরও সতর্ক হবে, এখান থেকে দূরে থাকবে। কি বলছেন? ধন্যবাদ মাই লেডি, আমি এখন আসি। ইয়ানশুন, যেও না। আমি স্বাভাবিক আছি মা। চুন, মনে রেখো তুমি একজন সম্রাটের মেয়ে। তোমার এমন খোলা জায়গায় বাইরের লোকের সাথে এভাবে মেলামেশা করা খুবই লজ্জাজনক। বাইরের কারোর সাথে কেন বলছেন? ও হলো আমার প্রিয় ইয়ানশুন। ওকে কেন এত পছন্দ করো? সত্যি বলতে ওর পাশে থাকতে আমার খুব ভালো লাগে। যাই হোক, ব্যাপারটা ভবিষ্যতে অন্য কিছু হতে পারে। শোনো, তুমি এখন অনেক বড় হয়েছো চুন। একজন প্রিন্সেসের কাজ শুধু আনন্দ করা না। তোমার সুন্দর ভবিষ্যৎ এখনকার আবেগের জন্য নষ্ট হতে পারে। এর উল্টোটাও হতে পারে। শোনো চুন, পৃথিবী মাত্র কয়েক বছর ধরে এমন শান্ত আছে। তুমি জানো পৃথিবীর নানা প্রান্তের কতগুলো ক্ষমতাবান পরিবার যুদ্ধের কারণে ধ্বংস হয়ে গেছে, অথবা রাজনীতির ধ্বংসস্তূপের ভেতরে হারিয়ে গেছে। যদি তুমি ভুল কাউকে পছন্দ করে খারাপ পরিস্থিতিতে পড়ো, নিজেকে কিভাবে রক্ষা করবে? যে পদ্ধতি গ্রহণ করব সেটার নাম হিপনোটাইজ, প্রাচীন পদ্ধতি। তাই ভয় নেই, তোমাকে কথা দিচ্ছি, এতে তোমার শরীরের সামান্য কোনো ক্ষতিও হবে না। এই পাত্রের তরলটা হিপনোটাইজের পানীয়। এটা পান করার পর তোমার ঝিমুনি হতে শুরু করবে। ঠিক তখনই তোমাকে হিপনোটাইজ করব। অভিজ্ঞতা কাজে লাগিয়ে তোমাকে অতীতে নিয়ে গিয়ে তোমার স্মৃতি ফিরে পেতে সাহায্য করব। আর এই পাত্রে কি আছে? এই পাত্রে সবচেয়ে জরুরি পানীয়টা আছে। এটা হলো জ্ঞান ফেরার ওষুধ। যদি তুমি স্মৃতির অতলে হারিয়ে যাও তাহলে তখন। কিন্তু এটা তো শুধু পানি। এটা তখন মুখে ছড়ব। যদি তাতেও আমার জ্ঞান না ফেরে? এটা অনেক বড় ঝুঁকির কাজ। যদি আপনার নিয়ন্ত্রণে থাকার সময় আমার সবকিছু চুরি করেন? এটা খুবই বাজে কথা। আমি কোনো চোর নই। তোমার জিনিস আমি কেন চুরি করব? তাছাড়া তোমার সাথে তেমন দামি জিনিস নেই। এসব কেন চুরি করতে যাব? একবার ভেবে দেখো, যদি চুরি করিও এখান থেকে বের হতে পারবো না, তাহলে চুরির কথা কেন আসছে? আসলে কি ভাবছো? তোমার হাত ধরেছিলাম তাই তুমি ভাবছো অন্য কিছু চাই না? যদি সেটা করিও, তুমি কি মনে করেছো তোমার এই প্রেমিককে আমাকে আস্ত রাখবে? আসলে তোমার চিন্তা ভাবনাই নেতিবাচক। শোনো মেয়ে, মানুষের জন্মই হয়েছে নতুন কিছু জানার জন্য, বুঝলে? তোমাকে ঝুঁকি নেওয়ার সাহস করতে হবে, নইলে নিজের লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে না। তোমার আর সাহসী হওয়া। জো সাহেব, আসুন আমরা আরেকটা চুক্তি করি। আমি আসলে জলসা ঘরে যেতে চাই। ওটার নকশা আছে? জলসা ঘরে? না, নেই। এটা তোমাকে দিতে পারবো না। জায়গাটা তোমার মতো বাচ্চা মেয়েদের জন্য না। বেশ বিপজ্জনক। গুপ্ত অস্ত্র আছে, তোমাকে টুকরো করে দিতে পারে। ভেতরে এক দানব আছে, খুবই ভয়ঙ্কর। সেজন্যই ভেতরে যাওয়ার জন্য আপনার সাহায্য চাই। শুধু বলুন ওটা আছে কিনা। যদি কথা দাও তুমি হিপনোটাইজ করতে সাহায্য করবে, তাহলে তোমাকে এখনই দিতে পারি। এটা সত্যি জলসা ঘরের নকশা? অবশ্যই। আমার কাছে সারা পৃথিবীর সবকিছুর নকশা আছে। যদিও স্কাই আইয়ের নকশা আমার কাছে নেই। বাচ্চা মেয়ে, নকশাটা ভালো করে দেখো। জলসা ঘরের গোপন সব অস্ত্র এখানে সুন্দর করে চিহ্নিত করা আছে। সবকিছুর উপরে পালিয়ে আসার পথটা খুব পরিষ্কারভাবে এই নকশার মধ্যে দাগ টানা আছে।
আমি বলিনি এটাতে সবকিছু আছে? নকশাটা যখন পেয়ে গেছি এখন আর হিপনোটাইজার দরকার নেই। বোকামি। ভেবেছিলাম তুমি নিজের পরিচয় জানতে চাও। বোকামি করো না, একবার ব্যাপারটা ভেবে দেখো। এ ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারি। অতীতের সব স্মৃতি ফিরে পাবে, কথা দিচ্ছি। এটা পান করলেই অতীতের সব স্মৃতি আমি ফিরিয়ে আনতে পারবো। পান করো, ভয় নেই, পান করো। নাও, পান করো। এখানে তাকাও, বাকি সব ভুলে যাও। চারিদিকে খোঁজো, তোমার বাড়িতে ফিরে যাও। এখানে তাকাও, বাকি সব ভুলে যাও। চারিদিকে খোঁজো, এখন যাও, গিয়ে খোঁজো নিজের যেসব স্মৃতি তুমি হারিয়ে ফেলেছ। এই বরফ চক্রে তোমাকে আনতে চাইনি, কিন্তু তুমি হলে আমার মেয়ে। আজ না হয় কাল এখানে আসতেই হতো। আর যেদিন তুমি কোনো বিপদে পড়বে সেদিন তোমাকে দুর্বল দেখতে চাই না। এই বরফ চক্র তোমাকে শেখাবে কিভাবে শক্তিশালী হওয়া যায়। তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে যদি এটার উপর অনুশীলন করে নিজের ভেতরে শক্তি বাড়িয়ে নিতে পারো। কাল চলে যাব, 1 মাস পর ফিরে আসবো, অথবা সর্বোচ্চ 6 মাস। এই সময়টাতে ল্যানার্স তোমাকে দেখে রাখবে। যদি ফিরে না আসি আজ থেকে 6 মাস পরে তুমি এই জায়গায় যাবে। ওখানে জিং নামের একজন আছে। যখন তুমি বরফ চক্রে নিজেকে টিকিয়ে রাখতে পারবে তখন হাতের এই জিনিসটা খুলবে। এর ভেতরের লেখা তোমার পরবর্তী করণীয় কি বলে দেবে। মনে রেখো, যত কঠিন বিপদই আসুক না কেন, যত কষ্টই সহ্য করো না কেন, তোমাকে শুধু বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার মাধ্যমে সীমাহীন সম্ভাবনাকে দেখবে। এটা নিয়ে আর ভেবো না। তোমাকে শুধু ফ্যাঙ্গন ট্যালির কথা ভাবতে হবে। মনে করো মামনি, আজ থেকে তোমাকে জিং শাওলিও নামে ডাকবো। তুমি জিং পরিবারেরই একজন, এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে, বুঝতে পেরেছ? জিং শাওলিও? লক্ষ্মী মেয়ে। এখানে এসো, খেলতে এসো। আমাদের সাথে এসে খেলো। এই খেলাটা খুব মজার, এখানে এসো। এটাও ভেবো না এই স্মৃতি কি কাজে লাগবে বলো। শাওলিও, একটা খারাপ খবর আছে। ওরা তোমার মাকে মৃত্যুদণ্ড দেবে। এখন আমরা কি করব? জিং চাচা, না বলে চলে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমার মায়ের মৃত্যুদণ্ড হবে, ওনাকে বাঁচাতে যেতে হবে।
আমাকে ফেঙ্গুন ট্যালির কথা মনে করতে হবে জলদি, এখনই। এটা আবার কি? আরে এই ঘোড়াটা কোথা থেকে এলো? এখন যাও, ফেঙ্গুন ট্যালিকে খুঁজে বের করো। ফেঙ্গুন ট্যালিকে খুঁজে পেতেই হবে। কাছাকাছি আছো, দরজাটা খোলো, এগিয়ে যাও, খোলো দরজাটা। মা, মা, ভেতরে যাও। ভেতরের মানুষটা জানে ফেঙ্গুন ট্যালি কোথায়। যাও, কাছে যাও, দরজাটা খোলো। তুমি কে? আমার মা কোথায়? যাও, ওকে গিয়ে অন্ধকার জগতে খোঁজো। ও আমাদের ফাঁদে পা দিয়েছে। যাও, ওকে বন্দি করো। আক্রমণ করো। তুমি কি লুহির মেয়ে? তুমি আমার মাকে কি করেছো? তুমি মাকে নিতে এসেছো? খুব খারাপ কথা। ও আগেই মারা গেছে। তুমি মাকে মেরেছো? ও অনেক শক্তি অর্জন করেছিল, একজন ভালো যোদ্ধাও ছিল, কিন্তু ও শুধু দাসদের নিয়ে পড়েছিল। ও পাগল হয়ে গিয়েছিল। যদি সবাইকে বলো লুহিকে আমি হত্যা করেছি, তাহলে কেউ বিশ্বাস করবে ভেবেছো? তাহলে আমি তোমাকে হত্যা করব। আগে তুমি নিজের জীবন বাঁচাও। ওকে ছেড়ো না। ওর পিছু নাও। মাই লর্ড, উঠেছেন তাহলে? এটা কি করলে? পাগল হয়ে গেছো? প্রায় জেনেই ফেলেছিলাম, কিন্তু কিছু না জেনেই শেষ করতে হলো। মাই লর্ড জেগে উঠেছেন। এসব গল্প এখন বন্ধ করুন। এর জন্য জীবন বাজি রেখেছিলাম, আর তুমি বলছো গল্প? সত্য বলতে পারবো না? ও আমাদের দুজনকে মেরে ফেলতো। আমরা প্রায় আমি লর্ড ইউয়ের জ্ঞান ফিরেছে। এখন আর কিছুই জানতে চাই না। বুঝতে পারছেন না কেন আপনি? ঠিক আছে। এখানে দীর্ঘ সময় আছে। ওই মেয়ে দুটো হয়তো চলে গেছে। এখন আমাদের বের হওয়ার পথ দেখাও।
কিসের পথ? বের হওয়ার কথাটা তোমাদেরকে অনেকবার বলেছি। এখান থেকে বের হওয়া যায় না। গুহাটা আবদ্ধ নয়। আবদ্ধ হলে এই আগুনটা কাঁপছে কেন? এই আগুনের আসলে শিখাটা এমনি এমনি নড়াচড়া করছে। বিশ্বাস না হলে এই যে দেখো কিভাবে নড়ছে। যখন মানুষ চলাফেরা করে তখন এটা কাঁপা স্বাভাবিক ব্যাপার। দেখলে কিভাবে কাঁপছে? এখানে অনেকক্ষণ যাবত আটকে আছি, কিন্তু ভেতরের বাতাস স্বাভাবিক। কিভাবে সম্ভব? তোমার যে দোকানটা ছিল তা শেষ হয়ে গেছে। এখন কি গুহাটাকেও হারাতে চাও? তো তোমরা দুজন আসলে এখানে কে? তোমরা দুজন হলে আমার অতিথি। আমার জমানো খাবার আর পানীয় সাবার করছো তোমরা। তাহলে তোমাদেরকে কেন আটকে রাখতে চাইবো? যাও 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 যাও, চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও। দুষ্টু বালকেরা, এই পথ ধরে চলে যাও। যেতে 30 মিনিটের মতো লাগবে। শেষ প্রান্তে তোমরা বের হওয়ার পথ পাবে। ধন্যবাদ। পথ দেখাও। শীঘ্রই আবার আসবো। তোমরা আর কখনো এখানে আসবে না বলে দিলাম।夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿，一生一世的较量。我眼中光烫，点燃着希望，无论多潇洒，我愿燃尽心也照四方，灯火燃世界冰霜。只要命运知道我所想，朝路永远又怎样？我
সিঙ্গা ঠিক আছো? মাই লর্ড, আমি খুবই দুঃখিত। বোকা মেয়ে, তোমাকে যা বলেছি তা করতে পারোনি। এখন থেকে কাউকে বলবে না আমি তোমার শিক্ষক। কেউ একজন আপনাকে খুন করতে চাইছিল, এছাড়া কি করার ছিল? তাহলে আদেশ অমান্য করতে চাও? যদি তাই করবে তাহলে আমাকে গুহায় মেরে ফেললে না কেন? মারতাম, কিন্তু ভয় পাচ্ছিলাম। ভয় পাচ্ছিলে? তোমাকে দেখে মনে হচ্ছে না। একজন স্কায়ায়ের গুপ্তচর হিসেবে বড় অপরাধ হলো অনুমতি ছাড়া কাজ করা। তোমার উচিত ছিল আমাকে জানানো। আপনাকে কিছু জানানোর আগেই আপনি চলে এসেছিলেন। আচ্ছা, তুমি আহত, গিয়ে বিশ্রাম করো। যদি কোনো নতুন তথ্য পাও আমাকে জানাবে। আচ্ছা। লর্ড ইউএ এখানে। মাই লর্ড। ইউচি কোথায়? লিয়াং গুপ্তচরদের খোঁজ পেয়ে একদল ইউএ সেনা নিয়ে রেড হিল কোর্টের দিকে গেছে। রেড হিল কোর্ট? তোমরা ওর সাথে যাও। জি জি জি। মাই লর্ড, আমিও যেতে চাই। যা বলেছি তা কি তুমি শুনতে পাওনি? বিশ্রাম করো, যাও। জনাব, এই যে খাবার। মাই লর্ড, কিছু লাগবে? একটা ভ্রম, একটা স্বপ্ন। একটা ভ্রম, একটা স্বপ্ন। আপু, এখন কেমন লাগছে? আমি ঠিক আছি, চিন্তা করো না। মিস সিনহা, লর্ড ইউই আপনার জন্য ওষুধ পাঠিয়েছেন, এতে ক্ষত সেরে যাবে।
আপু, এগুলো তো খুবই দামি ওষুধ। তোমার কত খেয়াল রাখছেন। আপুর কি ভাগ্য, আর আমাকে নিয়ে কেউ ভাবে না। শাওবা, ওহ, এই যে এই মলমটা দাগ সারিয়ে দেয়, এটাও লর্ড ইউএ পাঠিয়েছেন। উনি আমার জন্য মলম পাঠিয়েছেন। ওনাকে আমার ধন্যবাদ জানাবেন। ভালো থাকবেন। বুঝি না লর্ড ইউএ কিভাবে খবর পান, যেন উনি সবকিছুই জানেন। তবে ভালোই হয়েছে, এই ওষুধগুলোর কারণে তোমরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। দাঁড়াও, তোমার জন্য ওষুধ বানিয়ে আনি। আমিও গিয়ে এই মলমটা লাগিয়ে দেখি। চুচিয়াও, আমার নাম চুচিয়াও। আমার জন্ম জিং পরিবারে না। লুহি, উনি আমার মা। ওনাকে হত্যা করেছে কারা? মাই লর্ড, দাদা অসুস্থ হয়ে পড়ছেন। সিংগাকে বাঁচাতে গেছেন শোনার পরে উনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন। এই কথা ওনাকে কে জানিয়েছে? মাই লর্ড, লর্ড ঝু নির্দেশ দিয়েছেন কেউ যেন ভেতরে না ঢোকে। দরজা খোলো। আমি বেঁচে থাকতে স্কাইয়ের কোনো কিছু হতে দেব না। আমি বেঁচে থাকতে স্কাইয়ের কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। ঝাও কিয়ান শুনলি? ঝাও ঝেংওয়াং, দুপুরের খাবার খেতে এসো। সারাক্ষণ বাইরে ঘোরাঘুরি। জো বাওচাং, তোমার পুরনো বন্ধুকে দেখেও না দেখার ভান করছো। ডংফেং, তুমি এত সাধারণ জীবন যাপন করছো জো বাওচাং? তুমি এখানে কি করছো? যত সব ঝামেলা। যখনই তুমি আসো খারাপ কিছু হয়। তুমি মার্কুইস ডিংবেইর লোক। চাঙানে কেন এসেছো বলো তো আমাকে? উত্তরিয়ানে থেকে থেকে বিরক্ত হয়ে গেছি, ঘুরতে এসেছি। ঘুরতে? আমার যতদূর মনে আছে শেষ যখন তুমি ঘুরতে এসেছিলে তখন লুহি খুন হয়েছিল। এবার কি ইয়ানশুনকে শহর ছেড়ে পালাতে সাহায্য করতে এসেছো? আমি আশা করব তুমি এতে জড়াবে না, কারণ আমি চাই না আবার কেউ মারা যাক। তুমি আমাকে ভুল বুঝছো। না, আমি তোমাকে ঠিকই বুঝতে পারছি। যদি সেটা আরো আগে বুঝতে পারতাম তাহলে তোমার সাথে কখনো পরিচিতই হতাম না। তাই নাকি? আমার সাথে পরিচয় না হলে তুমি মৃত থাকতে। আর এতদিন ধরে এইখানে লুকিয়ে থাকতে পারতে না। বলো দেখি, কাকে রাগিয়েছো এবার? তোমার দোকানে দেখলাম সবকিছু এলোমেলো হয়ে আছে। তাতে তোমার কি? তোমার তাতে কি আসে যায়? আমার কাছে কি চাও বলো, আর এখান থেকে চলে যাও। যাকে খুঁজতে বলেছিলাম তাকে খুঁজে পেয়েছো? কিছু সূত্র পেয়েছি। বাহ, দেখা যাক। হ্যাঁ, খুব ভালো। আমি এক কিশোরীকে খুঁজে পেয়েছি। তার কোমরের বেল্টে একটা কাঠের শিশি ছিল, যেরকম শিশি তুমি অনেক আগে বানিয়েছিলে। লুহি যেরকম শিশি পরতো। বয়স কত ওর? 16 বা 17। ওর ব্যাপারে খোঁজ নিয়েছো? অবশ্যই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্মৃতিভ্রম হয়েছে। নিজের অতীতের ব্যাপারে ওর কিছুই মনে নেই। দুঃখজনক। স্মৃতিভ্রষ্ট?
হ্যাঁ। মার্শাল আর্ট জানে? তেমন দক্ষতা নেই, লড়াইয়ের ধরনও তোমার থেকে আলাদা। হতে পারে ও লুকিয়ে রাখছে। তোমার কি মনে হয় একটা কিশোরী মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের দক্ষতা লুকিয়ে রাখতে পারে? এখন কোথায় আছে মেয়েটা? কোথায় মেয়েটা? তোমার মনে হচ্ছে আমি সেটা তোমাকে বলবো যাতে করে তুমি ওকে খুন করতে পারো? ভেবো না, চিন্তা করো না, আমি ওর আসল পরিচয় খুঁজে বের করব। ও যদি সেই খুনি হয় যে লুহিকে হত্যা করেছে, তাহলে তোমার হাতে তুলে দেব। কিন্তু না হলে? যদি না হয় তাহলে কি হবে? যদি না হয়, নিজের জীবন দিয়ে ওকে বাঁচাবো। ঝংইউ, তুমি কেন এসেছো? মাই লর্ড, মার্কুইস আপনাকে নিতে পাঠিয়েছেন। কেন, কি হয়েছে? তোমাকে দেখি না অনেক বছর হলো। আমার এই অসুস্থতা তোমাকে দেখার জন্য আমাকে অধীর করে তুলেছে। আমি জানি যে তুমি বন্দী, আর তোমার চাঙান ছেড়ে আসাটা সম্রাটকে রাগিয়ে দেবে। তাই আমি ঝংইউকে পাঠিয়েছি, তোমাকে ও যেন গোপনে নিয়ে আসতে পারে, আর তাহলেই আমি আমার ছেলেকে দেখতে পাবো। বাবা চান আমি যেন বাড়ি ফিরে যাই। বিষয়টা আকস্মিক, কিন্তু আশা করি আপনি ওনার অবস্থা বুঝবেন এবং সহযোগিতা করবেন। আমার বাবা কি ভাবছেন? আমি একজন জিম্মি? রাজধানী ছেড়ে যাওয়াটা অপরাধ। যদি আমি তোমার সাথে যাই, সম্রাট পুরো উত্তরিয়ানকে দোষী করবে। বাবা কি আমাকে গ্রেফতার করাতে চাইছেন, নাকি যুদ্ধ ঘোষণা করছেন? মাই লর্ড, যদি আপনি উত্তরিয়ানে না ফেরার সিদ্ধান্ত নেন, তবুও সম্রাট আপনার বাবাকে বিশ্বাসঘাতক ঘোষণা করবেন। পরিস্থিতি কি এতটাই ভয়াবহ? এখনো আশা আছে, ওনার সেনাবাহিনী আছে, নিজেকে রক্ষা করতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে বন্দী থাকেন, উনি আপনাকে রক্ষা করতে পারবেন না। তুরুপের তাস সম্রাটের হাতেই থাকবে। শুধু আপনি ফিরে গেলেই আপনার বাবা চিন্তামুক্ত হবেন। উনি নিজের ইচ্ছে মতো আক্রমণ করতে পারবেন। সম্রাটের হাতে চাপ প্রয়োগ করার উপায় না থাকলে উনি তাড়াহুড়ো করে সিদ্ধান্তও নেবেন না। মাই লর্ড, সময় বেশি নেই, আশা করছি দ্রুত সিদ্ধান্ত নেবেন। আমি উত্তরিয়ানে ফিরে যাব, কিন্তু সাথে একজন যাবে। কে যাবে? একটা মেয়ে। আমি ওকে কথা দিয়েছি, তাই একটু সময় দাও, আমি ওকে সাথে নিয়ে যাব। মাই লর্ড, অনেকেই কিন্তু আপনার উপর নজর রাখছে। আপনার প্রাসাদও নজরদারিতে রাখা হয়েছে, তাই আপনাকে খুব সাবধানে চাঙান ছাড়তে হবে। যদি কেউ এই ব্যাপারে জেনে যায়, তখন আমরা আপনাকে ফেরত নিয়ে যেতে পারবো না। আসলেও খুবই সাধারণ একটা মেয়ে, বুঝতে পেরেছ? ও এই ব্যাপারে কাউকে বলবে না। এছাড়াও এখানে সবাই জানে আমি উত্তরিয়ানে ফিরে যাব চুনের অনুষ্ঠান হওয়ার পর। আমরা শুধু একটু আগে রওনা হচ্ছি। সেক্ষেত্রে আমি প্রস্তুতি নেওয়া শুরু করলাম। মার্কুইসকে জানিয়ে দিলে উনি নিশ্চিন্তে থাকবেন। বিষয়টা জরুরি, দ্রুত এটা পৌঁছে দাও। চিন্তা করবেন না, আমি এখনই এটা পাঠাচ্ছি।
জনাব, আমি একটু আগে দেখেছি লিয়াংয়ের লোকদের প্রিন্সের বাড়ির সামনে তার চিঠি বদলে দিতে। আপনি যেমনটা বলেছিলেন তাই হয়েছে। এখন সবকিছু আপনার উপর নির্ভর করছে। আমি উত্তর ইয়ানে ফিরে যাব। ইয়ান শিচেংকে এই চিঠিটা নিজের হাতে পৌঁছে দিতে। এই অস্ত্রগুলো খুবই শক্তিশালী। এগুলো যে কোনো একটি ইউএনসিকে হত্যা করতে আমাকে সাহায্য করবে। মাই লর্ড, এই চিঠিটা মার্কুইস ডিংবেই প্রিন্স ইয়ানকে লিখেছেন। চিঠিটা নেয়ার সময় ইয়ানশুন কোথায় ছিল? উনি আমাকে নিতে দেখেননি। ওরা চিঠিটা কেন চুরি করেছে? ইয়ানশুনকে পাঠানো ডিংবেইয়ের এই চিঠি যদি সম্রাটের নজরে পড়ে, উত্তর ইয়ানের উপর বিপদ নেমে আসবে। সম্রাটের হাতে দেওয়ার আগে আমি চিঠিটাকে বদলে দেব, তাতে করে উত্তর ইয়ানে কোনো বিপর্যয় আসবে না। চিঠিটা সম্রাটের কাছে নিয়ে যাও। জি। মাই লর্ড, লর্ড ঝু আপনাকে দেখতে চাইছেন। চলো। ইউএনইউএ ইয়ানশুনের চিঠি কেন বদলে দিল? মাই লর্ড, আজ প্রশিক্ষণ ভিন্ন মনে হচ্ছে। এটা মনে হওয়ার কারণ? দেখে মনে হচ্ছে আজ শিখব কিভাবে যুদ্ধক্ষেত্রে মানুষ হত্যা করতে হয়। মনে হচ্ছে ধৈর্য হারা হচ্ছ। শেষবার লিয়াং গুপ্তচরের সাথে লড়াইয়ের সময় আপনি যদি আমাকে না বাঁচাতেন তাহলে
আমি জানি আমি অযোগ্য, কিন্তু আমি আরো বেশি শিখতে চাই। বয়সের তুলনায় তুমি বেশি প্রতিযোগিতা প্রবণ। কারণ আমি একজন গুপ্তচর। যদি আমি নতুন কৌশল শিখতে না পারি, এর অর্থ হবে আপনি ব্যর্থ শিক্ষক। দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। আমি শুধু আমার বাস্তব অনুভূতি বলতে অভ্যস্ত হচ্ছি। সত্যটা কি শুনতে চান না? সত্য তোমার কাছেই রেখে দাও, ওসব কথা শোনার ইচ্ছে নেই। আপনি সত্যি অনেক বুদ্ধিমান, মাই লর্ড। আজ তোমাকে শেখাবো কিভাবে গোপনে শত্রুকে হত্যা করতে হয়, দূর থেকে ধরা না পড়ে। এই ধনুকটা ভাঁজ করা যায়, বহন করা সহজ, ওজন কম এবং দ্রুত গতির। এক মুহূর্তের মধ্যে পরপর 6টি তীর ছোড়া যায়, যে কোনো লক্ষ্য ভেদ করে। এখন থেকে এটা তোমার। এক নাগারে 6টি তীর? যদি আমি 6টি তীর মারার পরও শত্রু পরাস্ত না হয়? তার মানে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছ। তুমি কি কখনো বরফের তীরের নাম শুনেছ? ভেবেছিলাম শুধু আপনিই ওগুলো ব্যবহার করেন। ওটা এমন অস্ত্র যা সবাই চালাতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে ওটা নিয়ন্ত্রণ করতে পারা। বরফের তীর নিয়ন্ত্রণের জন্য শারীরিক কৌশল ও গতিবিধি আয়ত্ত করতে হবে, যা সাধারণ তীর থেকে অনেক ভিন্ন। আমি তোমাকে ধাপে ধাপে শেখাবো।你是心蝶入梦，徐徐轻声，初心的无情的都 প্রধান কাজ হচ্ছে মেরুদণ্ডকে ব্যবহার করা, বুঝতে পেরেছ? ভালো, এখন নিজে করো। 南方曾比周沧海粟，用尽事了生与无，带你入幸福山海，却几经反复。 বরফের তীর বরফ কেটে তৈরি করা হয়। এটাকে ছোড়ার পর লেজটা গলে যাবে, শুধুমাত্র এর তীক্ষ্ণ মাথাটাই লক্ষ্যভেদ করবে। একটা প্রবল আঘাত, কিন্তু কোনো চিহ্ন থাকবে না। 苹果命盘过心，只要一动，这一次将何去何从？ আপনি আসবেন জানলে আমি নিজেই অভ্যর্থনা জানাতাম। আমি শুনলাম যে তুমি ফিরে এসেছো, তাই নিজেই তোমাকে দেখতে চলে এলাম। ধন্যবাদ মাই লর্ড। এখন বলো, তোমার
ভ্রমণ কেমন হলো? ভালো ভালো। সত্যি বলতে আমি তোমার পরামর্শ নিতে এসেছি। আমি একটা চিঠি পেয়েছি, এটা তুমি একটু দেখো। তোমার কি মনে হয় এটা আমার ছেলে ইয়ানশুনের হাতের লেখা? লিয়াংয়ের গুপ্তচরেরা লিখেছে। লিয়াংয়ের গুপ্তচরেরা? হ্যাঁ, চাঙান ভ্রমণে আমি ওদের মুখোমুখি হয়েছি। ওরা প্রিন্সের চিঠি বদলে দিয়েছে যাতে আপনি রাজধানীতে যান, আর সম্রাট ওদের হয়ে আপনাকে হত্যা করে এবং উত্তরিয়ান আর ওয়ের মধ্যে যুদ্ধ হয়। কিন্তু লিয়াংয়ের গুপ্তচর বৃত্তির বিষয়টা প্রিন্স বুঝতে পেরেছেন এবং আমার কাছে আপনার জন্য আরেকটা চিঠি পাঠিয়েছেন। শোন, তোমার কাছে দ্বিতীয় একটা চিঠি দিয়েছে। এই নিন। কি হয়েছে মাই লর্ড? আমার ছেলে শুনে নিশ্চয়ই কিছু হয়েছে। তা কি করে হয়? আমার কোমরের আঘাত সম্পর্কে জানতে চাইছে। আরও লিখেছে ও একজন পারদর্শী চিকিৎসক খুঁজে পেয়েছে এবং তাকে উত্তর ইয়ানে পাঠাচ্ছে আমার চিকিৎসার জন্য। এটা একটা গোপন সংকেত যা আমরা ঠিক করেছিলাম। এর মানে হচ্ছে ওর জীবন ইতিমধ্যেই হুমকির মুখে পড়েছে আর ও আমার সাহায্য চাইছে। আচ্ছা, তার মানে ওরা এবার সীমা অতিক্রম করে ফেলেছে। আমি এখনই চাঙানের উদ্দেশ্যে রওনা হব। মাই লর্ড, দয়া করে যাবেন না। যদি আমি সম্রাটকে আমার যাবার কথা জানাই আর যদি দিনের আলোতে যাত্রা করি, তাহলে ওরা বলতে পারবে না যে খারাপ কিছু করছি। আমি মনে করি যদি আপনাকে যেতেই হয় তাহলে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, আর আপনার নিরাপত্তায় যথেষ্ট সৈন্য নেওয়া উচিত। চাঙানে যাওয়ার পর যদি সম্রাট আমাকে মেরে ফেলতে চান, তাহলে মারা যাওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না। অনেক দিন তার থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে আমাকে। যথেষ্ট হয়েছে পালিয়ে থাকা। আমি এখনই সম্রাটকে চিঠি লিখব। তুমি এই চিঠিটা নিয়ে যাবে চাঙানে, নিজে সম্রাটের কাছে পৌঁছে দিয়ে আসবে। তাকে বলবে ইয়াং শিচেং আসছেন। উনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে যেন সেটা করেন, কিন্তু আমি আমার ছেলেকে স্পর্শও করতে দেব না। ডংফেংজি, আমি ভাগ্যবান তোমার মতো এমন একজন মানুষকে আমার পাশে পেয়ে। এই পৃথিবীতে তোমার থেকে বিশ্বস্ত আর কেউ নেই আমার। মাই লর্ড, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি কি কোনো পদক্ষেপ নেবেন না সম্রাটকে উৎখাত করার? এর আগেও আমি অনেকবার এটা বলেছি। আমি সম্রাটকে অগ্রাহ্য করতে রাজি, নির্দেশ অমান্য করতে রাজি, কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহ করতে রাজি না। আমি তাহলে এখনই প্রস্তুত হব। তুমি কোনো সম্রাট নও, তুমি যোগ্য নও। কে আছো? কে আছো? মাই লর্ড, কে আছো? মাই লর্ড, আমাকে সাহায্য করো। আমার দিকে তাকাও। আমার ধরে কি এখনো মাথা আছে? মাই লর্ড,
ভয় পাবেন না, আপনি স্বপ্ন দেখছিলেন। আমার স্বপ্নটা খুব ভয়ঙ্কর ছিল। আমি দেখেছি মার্কুইস ডেংবেই আমার মাথা কেটে ফেলেছে আর উত্তরিয়ানের দেয়ালে ঝুলিয়েছে। একটু শান্ত হন, এটা ভুলে যান। স্যুপটা রেখে দিয়ে এখান থেকে যাও। জি। সবকিছু ঠিক আছে। মাই লর্ড, চিন্তা করবেন না, ইয়ান শিচেং এই সাহস করবে না। আমার ওকে অবশ্যই মারতে হবে। হ্যাঁ, বিদ্রোহ একটা অপরাধ, সেটা স্বপ্নে হলেও তা ক্ষমার অযোগ্য। মহারাজ, আমার প্রমাণ চাই, ওর বিদ্রোহ করার প্রমাণ চাই। যাও, ইউএনইউএ আর ইউএন হুয়াইকে এক্ষুনি প্রমাণ খুঁজতে বলো। খুঁজতে হবে। ঠিক আছে মাই লর্ড, আপনার চিন্তা দূর করার জন্য সব করব। আপনার নির্দেশ ওদের জানাবো। মাই লর্ড, ইউএনইউএ একটা গোপন খবর পাঠিয়েছেন। পারিবারিক বিষয়, এটার প্রয়োজন নেই। গিয়ে দেখো ইউএন হোয়াই কোথায়। জি। মাই লর্ড, এই স্মারকটি মার্কুইস সম্রাটকে লিখেছেন। এটা কি এখনই পাঠানোর ব্যবস্থা করব? জিয়াংহি একজন মানুষ যার কোনো আদর্শ নেই, সে একটা পশুর মতো। আমার গুরু বলেছেন আমি ন্যায়পরায়ণ নই। ওয়াংজুয়োর শিক্ষা অনুশীলনের যোগ্যতা আমার নেই, কিন্তু আমার হাতে এত পারদর্শী। এই হাত দিয়ে আমি চাইলে একজন কিংবদন্তি কারিগর হতে পারবো, কিন্তু আমি অন্যদের জন্য জিনিসপত্র বানিয়ে সীমাবদ্ধ থাকতে চাই না। মাই লর্ড, আমি মনে করি আপনি যদি 10 বছর 10 বছর সময় লেগে গেছে আমার। ইয়ান শিচেং সেই লোক না যাকে আমি খুঁজছি। জিয়াংহি, জিনিসপত্র গোছাও। উত্তরিয়ানে আমরা আর কখনো ফিরে আসব না। প্রতিটি অস্ত্রেরই নিজস্ব বৈশিষ্ট্য আর ক্ষমতা আছে। লড়াইয়ের পরিস্থিতির উপর নির্ভর করে তুমি তোমার অস্ত্র নির্ধারণ করবে। একটা অস্ত্র যদি ভুল সময়ে ব্যবহার করা হয় তাহলে এর পূর্ণ ক্ষমতা ব্যবহার করা যায় না। মাই লর্ড, যদি এমন পরিস্থিতি হয় কোনো অস্ত্র নেই, তখন শত্রুকে মোকাবেলার উপায়? কে বলেছে তোমাকে শত্রুকে পরাজিত করতে অস্ত্র লাগে? এটা নির্ভর করে যে তুমি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারো কিনা। এখন কিছু পদ্ধতি শেখাবো পত্রবাহক গুপ্তচরদের জন্য, যা শেখা আবশ্যক। সাথে এসো। এই চিঠিতে কি লেখা আছে? গোপন চিঠিগুলোকে একটা বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে নিয়ে যেতে হয়, তা না হলে তথ্যটা ফাঁস হয়ে যায়। এটা প্রকাশ করার গুরু। আর ওই কৌটাতে
গোপন করার গুঁড়ো। এই কৌটো দুটো তোমার জন্য, তোমার কাজে লাগবে। ধন্যবাদ মাই লর্ড। সাউচি, তুমি তৈরি হয়েছো? হ্যাঁ, হয়েছি। খানসামা আমাদের হলঘর পরিষ্কার করতে বলেছে। করেছি। ভাবছি আপুর কি হলো, কেমন জানি অদ্ভুত আচরণ করছে, আজকাল ওকে দেখাই যাচ্ছে না। ওহ আপু, তুমি চলে এসেছো। ক্ষুধা পেয়েছে? আমি খাবার প্রস্তুত করছি। খিদে পাইনি, শুধু একটু ক্লান্ত। কিন্তু আরে খিদে না পেলে বিশ্রাম নিতে দাও, আমাদের তো কাজ আছে, দেরি হয়ে গেলে বকা শুনতে হবে। আপু তুমি মনে করে খেয়ে নিও। হ্যাঁ। যদি বিপদে পড়ো, উত্তর ইয়ানের মিস্টার উর কাছে যাও। উনি তোমাকে আশ্রয় দেবেন এবং তোমার প্রশ্নের উত্তরও। উত্তর ইয়ান। মাই লর্ড, মাই লর্ড, ইউচি কোথায়? মাই লর্ড, আমি যত দ্রুত সম্ভব চলে এসেছি। বলুন আপনার কি লাগবে? এত চেষ্টার পরও কেন আমরা লিয়াং গুপ্তচরদের ধরতে ব্যর্থ হচ্ছি? এটা আমার অপারগতা মাই লর্ড। ইউয়েন ঝু এখনো বেঁচে আছেন? আমি নিজের মৃত্যুর অভিনয় করে লোকচক্ষুর আড়ালে এখানে লুকিয়ে আছি, কিন্তু আমি স্কাই আইয়ের ব্যাপারে খোঁজ খবর রাখা বন্ধ করিনি। তোমাকে আরো সাবধান হতে হবে। আমি কিন্তু আর গাফিলতি সহ্য করব না। জি মাই লর্ড, আমাকে ক্ষমা করবেন।
ইউ এর পরবর্তী পরিকল্পনা কি? লর্ড ইউএ প্রথমত তার লোকদের নির্দেশ দিয়েছেন সারা শহরে খোঁজার, আর দ্বিতীয়ত সেরা গুপ্তচরদের নির্দেশ দেওয়া হয়েছে ইউএন হোয়াইয়ের উপর নজর রাখতে। আমাদের লর্ড আশা করছেন প্রমাণ পাওয়া যাবে। লর্ড হোয়াই লিয়াং গুপ্তচরদের সাথে হাত মিলিয়ে কাজ করছেন। ভালো, কোনো খবর পেলে পরিকল্পনা অনুযায়ী সিংহাকে বলে দিতে হবে। বলি, যদিও বেঁচেও ফেরে, আমি ওকে লিয়াংয়ে গুপ্তচর হিসেবে পাঠাবো। সেখানে ও অবশ্যই মারা যাবে। মাই লর্ড, কিন্তু সেটা ওর জন্য নিশ্চিত মৃত্যু হবে। ইউএ প্রশিক্ষণ দিয়েছে যাতে করে ওকে শক্তিশালী অস্ত্রের মতো প্রয়োজনীয় সময়ে ব্যবহার করা যায়। বলে দেওয়া হবে।夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆？被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿，一生一世的较量。我眼中滚烫。